হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল এন্ড ওয়ার্ল্ড। দেখুন কতদিন পরে সূর্যদেবের মুখ দেখা গেল। সিরিয়াসলি এক ঘেমে বৃষ্টি ডেলি ডেলি হতে হতে না মানে বাড়ি ঘর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জামা কাপড় কোথায় মেলবে এটাই ভাবতে পারছিলাম না, এত বৃষ্টি। এতদিন পরে তো ঝকঝকে একটা রোদ দিয়েছে, মনটা দেখে খুব ভালো লাগছে। তারপরে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি আমার চা খেতে খেতে ভাবছি কী রান্না করা যায় আজকে। মা বলছে হ্যাঁ কী রান্না, সত্যি তো কী রান্না করবো। তো ফ্রিজটা খুলে দেখলাম একটা মোচা ছিল। মোচাতে ভাবছি কী বানা যায়। তো দেখলাম মোচাতে একটা কী বানানো যায়, কী বানানো ভাবতে ভাবতে মাথা একটা বুদ্ধি খাটলো। তাই আমরা আজকে বানাচ্ছি মোচার ঘন্ট উইথ বাদাম দিয়ে। আর সাথে মোচার যে বউটা আছে, অনেকজন জানে না মোচার বউ দিয়ে কী বানানো, তাই আমি মোচার বউ দিয়ে বানাচ্ছি মোচার বউয়ের পাতুরি। চলো লেটস গো, দেখি ভিডিওটা তোমরা কন্টিনিউ এন্ড অবধি দেখো। এখানে আমি মোচা ছাড়িয়ে মোচাটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন মোচাটা আমি জল ছড়তে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মোচার জন্য পেস্ট, মোচার ঘন্ট করার জন্য কিছু পেস্ট নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা, 6টা মতন কাঁচা লঙ্কা আর সাদা জিরা। এই তিনটাকে আমরা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মোচার ঘন্টর জন্য আলুগুলো আমি ছোট ছোট স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। আলুটাকে আগে আমরা ভেজে তুলে নেব, চলো। আর হ্যাঁ, আমি তো মোচার ঘন্ট মেন ইনগ্রিডিয়েন্টসটি তো ভুলে গেছি। আমাদের লাগছে বাদাম। এই বাদামটাই হচ্ছে মেন। এই বাদামটা আমরা ভেজে একটুখানি ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নেব। চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, একদম মিডিয়াম ফ্লেমে রাখবো আমি। এবার আমরা কড়াইতে কিছুটা তেল নিয়ে বাদামগুলোকে আমরা হালকা হালকা ভেজে নেব। এবার বাদামগুলোকে আমরা হালকা হালকা করে ভেজে দেবো, বেশি লাল করে ভাজবো না, একদম হালকা হালকা করে ভাজবো। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নেবো। দেখুন আমাদের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলো তেলে দিয়ে দেবো। আলুগুলোকে আমরা ভাজা ভাজা করে নেব, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমাদের আলু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। কড়াইতে আমরা বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার আমরা ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমরা দেবো বেটে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা। মশলাটা এবার ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার আমরা 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচের মতন আমরা হলুদ গুঁড়ো আর আধা চামচের মতন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এখানে আমাদের 6টা মতন লঙ্কা বাটা হয়েছে, সেই জন্য আমরা 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচের মতন কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি হালকা রঙের জন্য। মশলাগুলো ভাজা হয়ে এসেছে, কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুটা আর সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। আলুর সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। এই যে আমাদের সিদ্ধ করা মোচাটা এবার কড়াইতে দিয়ে দেব। এবার আমরা মোচার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা মোচাটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমাদের জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমরা ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। এই যে বাদামটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মোচার সাথে নেড়ে নেব, যাতে বাদামগুলো একটু নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমাদের মোচাটা অনেকটা মজে এসেছে। এবার বেটে রাখা যে গরম মশলাটা আছে সেটা আমরা দিয়ে দেব। এবার আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে ভালো লাগে খেতে। ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দেবো। এটা আমাদের মোচা ঘন্ট রেডি।
চলো এবার দেখানো পালা হচ্ছে মোচার বইয়ের পাতুরি। এখানে আমি মোচা বইয়ের সিদ্ধ করে নিয়ে চটকে রেখেছি। এবার এটার মধ্যে আমি দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পোস্ত বাটা নিয়ে নিয়েছি, আর হালকা নামমাত্র চিনি আর নুন, যাতে সর্ষে যে তিতকুতে ভাবটা থাকে ওটা না লাগুক। এটা এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে মেখে নেব। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে বাটাটা আছে এটা দিয়ে আমি মোচার বোটা ভালো করে চটকে নেব। চলো এবার দেখানো পালা হচ্ছে মোচার বইয়ের পাতুরি। এখানে আমি মোচা বইয়ের সিদ্ধ করে নিয়ে চটকে রেখেছি। এবার এটার মধ্যে আমি দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পোস্ত বাটা নিয়ে নিয়েছি, আর হালকা নামমাত্র চিনি আর নুন, যাতে সর্ষে যে তিতকুতে ভাবটা থাকে ওটা না লাগুক। এটা এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে মেখে নেব। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে বাটাটা আছে এটা দিয়ে আমি মোচার বোটা ভালো করে চটকে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নেব। তেলটাকে আমরা ভালো করে চারদিক লাগিয়ে গরম করে নেব। এবার মেখে রাখা যে মোচার বোটা আছে সেটা আমরা কড়াইতে এবার দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে মোচা বইয়ের পাতুরি। দেখুন এটা এভাবে পুরো ভাজা ভাজা হবে। এবার এটাকে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে। ফ্রেশ হয়ে চান ঠান করে এসে গেছে। মা ওদিকে ভাত বাড়ছে, গরম গরম ভাত। চলো এবার আমরা লাঞ্চ করে নিই। এখানে মা লাঞ্চের জন্য বাড়া স্টার্ট করে দিয়েছে। এখানে গরম গরম ভাত, মোচার বইয়ের পাতুরি, মোচা ঘন্ট, ওখানে কারিয়া পাতা দিয়ে টমেটোর ডাল আছে। এই যে কারিয়া পাতা দিয়ে মা টমেটোর দিয়ে ডাল করেছে। আর এখানে মাছের ডিমের বড়া, আর এখানে কাতলা মাছের পাতলা কালো জিরে দিয়ে ঝোল করা হয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু এটাই হচ্ছে। আজকে মতন আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।